বাড়িতে বসে একদম অল্প খরচে পার্লারের মতো গ্লোয়িং প্ল্যাটিনাম ফেসিয়াল কিভাবে করা যায় সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি আমার ইজি স্টেপসগুলো ফলো করে তোমরাও এই ইজি ফেসিয়ালটা করে নিতে পারবে বাড়িতে বসে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এই টমেটোর রসটা আমি নিয়ে নিচ্ছি। শুধু রসই না, টমেটোতে যে বিচির মতো থাকে না, সবটা মিলেই আমি নিচ্ছি। এবার এই টমেটোর রসের সাথে মধু মিক্স করে নিব, আর মধুটা একটা চামচের মতো দিয়ে দিলেই হবে। আর এবার পুরোটাই মিক্স করে একটা ব্রাশের সাহায্যে আমি আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। যেহেতু এখানে মধু আছে, এটা খুব ভালো করে মুখে অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা টমেটোর রসের বদলে শসার রস নিতে পারো, এটাতে কোনো রকম সাইড ইফেক্টস হবে না। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি, যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে। এখানে আমরা মধুও ব্যবহার করেছি। ত্বকে ব্রণ থাকলে মধু লাগালে মুখের ধুলো, মাটি ও ময়লা পরিষ্কার হয়, যা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এবং ব্রণে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। বার্ধক্য রোধ করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধু কোলাজেন উৎপাদন বাড়ায়। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে। এবার এই মিশ্রণটা আমরা আমাদের ফেসে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আর এটা আমরা নর্মালি পানি দিয়ে ধুবো না, তার জন্য আমাদের সেকেন্ড স্টেপে চলে যেতে হবে। এখানে আমি গরম পানি করে নিয়েছি, আর এই পানিগুলো একদম পরিষ্কার পানি হতে হবে। তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এটা সহ্য করা যায় এমন তাপমাত্রায় যখন আসবে, এখানে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে খুব ভালো করে আমি পানিটার সাথে এটাকে অ্যাড করে শুষ্ক করে নিয়েছি। তারপর আমার ফেসে একদম ভালো করে মুছে নিচ্ছি। তারপর আমি আবারও সেই স্টেপটা ফলো করব, আর মুখে ভাপ দেওয়ার চেষ্টা করব। তবে চোখে বা চোখের কোনো এরিয়াতে তোমরা দিবে না। চোখ যেহেতু অনেক সেনসিটিভ একটা জিনিস, সেখানে গরম কিছু লাগানোর দরকার নেই। আর এই কাপড়টা কিন্তু এখন একটু গরমই হবে। আর এই গরমটার জন্য কিন্তু আমাদের যে পোর্স আছে, পোর্সগুলো ওপেন হয়ে যাবে এবং পরবর্তী স্টেপের জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এই স্টেপটা ফলো করতে মোটেও ভুলবে না। এবার আমরা থার্ড স্টেপে চলে যাব। এর জন্য একটা পাতলা করে আলুর সাইজ কেটে নিবে। তারপর এভাবে কাঁটা চামচের সাহায্যে, দেখতে পাচ্ছ আমি কিভাবে এটার রসগুলো যেন ইউজ করতে পারি তার জন্য রেডি করে নিয়েছি। এবার এটা সার্কেলভাবে পুরো মুখে অ্যাপ্লাই করবে, আমি যেভাবে করছি সেভাবে। এটার বিভিন্ন উপকারিতা আছে। এটি আমাদের মুখের ব্রণের দাগ দূর করবে, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে, ত্বকের কালো দাগ দূর করবে, ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের শুষ্কতা দূর করবে। যার জন্য এই স্টেপটা ফলো করতে মোটেও ভুলবে না। আর এটা ফলো করার পর অনেক বেশি ভালো ফিল হবে। পরবর্তী স্টেপে চলে যাব, যার জন্য একটা ডিমের সাদা অংশ নিয়ে নিবে। 2 থেকে 3 চামচ নিয়ে নিলেই হয়ে যাবে। আর এটি কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। ডিমের সাদা অংশ যদি ত্বকের চর্চায় ব্যবহার করা যায়, তাহলে ত্বক হবে টান টান, উজ্জ্বল। মুখের চামড়া যদি কুঁচকে যায়, ব্রণ, ফুসকুড়ির সমস্যা থাকে, তাহলে ডিমের সাদা অংশটা দারুণ কার্যকর হতে পারে। একটা ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে নিয়েছি এটা, এবং এটা যতক্ষণ শুকিয়ে না গিয়েছে ততক্ষণ ওয়েট করেছি। এখন দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গিয়েছে। এবার আমরা যেটা শুকিয়ে গিয়েছে এটার উপরে আবারও ডিমের সাদা অংশ খুব ভালো করে লাগিয়ে নিব। আর প্রত্যেকটা স্টেপ গলাতেও ট্রাই করবে ফেসের পাশাপাশি। তো এবার দ্বিতীয়বারের মতো মুখের মধ্যে আবারও সাদা অংশটা লাগিয়ে নিয়েছি। আবারও শুকানোর পরে এবার আমরা নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে নিব। আর এবারও নিজের ফেসটাকে একদম টান টান মনে হবে। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই মিশ্রণটা কিভাবে বানাবে পরবর্তী স্টেপের জন্য। এখানে বেসন নিয়ে নিয়েছিলাম আমি, সাথে নিয়ে নিয়েছিলাম ওটসের গুঁড়ো। আর এই মিক্সটাকে এবার নর্মাল পানির সাহায্যে একটা ফেস প্যাকের মতো বানিয়ে নিব। আর এই ফেস প্যাকটা এবার আমরা আমাদের ফেসে নর্মালি যেভাবে ফেস প্যাক ইউজ করে থাকি সেভাবে অ্যাপ্লাই করে নিব।
ত্বকের যত্নে বেসন এবং ওটসের উপকারিতার কথা আলাদাভাবে বলতে হবে না। এই দুটো উপকরণই আমাদের ফেসের সবগুলো সমস্যার একমাত্র সমাধান, যার জন্য এই স্টেপটা ফলো করতে মোটেও ভুলবে না। আমি পুরো ফেসে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। আর এবার মোটামুটি এটা শুকিয়ে গিয়েছে, তবে একদম পুরোপুরি শুকাতে হবে না, হালকা ভিজা অবস্থাতেই তোমরা এভাবে চামচের উল্টো সাইড থেকে এটা তুলে নিতে পারবে। আর এভাবে তুলে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেললে হয়ে যাবে। তারপর যেভাবে আমাদের স্কিন কেয়ার রুটিন ফলো করতে হয় সেভাবে ফলো করে নিবে, অর্থাৎ ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো। আর তোমরা চাইলে নিজেরা ঘরে বসেই ময়শ্চারাইজার রেডি করতে পারবে শুধুমাত্র অ্যালোভেরা জেলের সাহায্যে। ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো, তবে আমি বলবো ভালো ব্র্যান্ডের কোনো ময়শ্চারাইজার ইউজ করলে হয়ে যাবে। আর আশা করছি এই স্টেপগুলো ফলো করে খুব সহজেই ঘরে বসেই তোমরা ফেসিয়াল করে নিতে পারো। আর সপ্তাহে একবার এটা ফলো করতে পারো, এবং মাসে কয়েকবার যদি ফলো করো তাহলে নিজেরাই এটার গুরুত্বটা বুঝতে পারবে এবং নিজেরাই বুঝবে আসলে এটা উপকারী। আজকের মতো বিদায় নিচ্ছি।